যেখানে অন্যায্যতা হবে, ন্যায্যতা প্রতিষ্ঠা করবার একমাত্র উপায় হচ্ছে মানুষের মতামত। আগেও শুনেছি এমপি মন্ত্রীদের এপিএস পিএস তারা বাণিজ্য করে, তারা তদবির বাণিজ্য করে, এখনো একই পদ্ধতিতে সেই তদবির বাণিজ্য চলছে। জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন না, আল জাজিরাকে ডক্টর ইউনূস বলেছেন এবং বলছেন যে এটি ভালো সমাধান, অর্থাৎ এই সরকারকেই জনগণ বলছে ভালো সমাধান, যেটি ডক্টর ইউনূস মনে করছেন। আপনি কি মনে করছেন? তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই বক্তব্যটি অত্যন্ত আপত্তিকর। এই বক্তব্যটি গণতন্ত্রের জন্য হুমকি এবং এই বক্তব্যটি একটি অন্যরকম বার্তা তৈরি করে দিয়েছে এবং নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই বক্তব্যটি অনাকাঙ্ক্ষিত। কেন অনাকাঙ্ক্ষিত? কারণ একটি বিষয় যদি আমি যুক্ত করি, এই সম্প্রতি সম্ভবত আজকেই প্রথম আলোতে ফেসবুক পেজে এই রিপোর্টটির নিচে অনেক হাহা রিয়েক্ট এসছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে যে এই হাহা রিয়েক্টটাকেই হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে যে সবাই বোধহয় তার পক্ষে আছে, কিন্তু এটা যে এক ধরনের হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে, এইটা না বোঝার মতো মেধা ডক্টর ইউনূস সাহেবের নেই, এটা আমরা মনে করতে চাই না। প্রথমত আমরা যে গণতন্ত্রের দিকে আমাদেরকে ফিরতে হবে, যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। এখন এই ডেমোক্রেসির যে শব্দ, এটা তো একটা রূপ। এই গণতন্ত্রের রূপটা কিন্তু তিনটা সেকশনে প্রতিফলিত হয়। একটা হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট, ফর্ম অফ সোসাইটি এবং ফর্ম অফ স্টেট। এখন এই তিনটা ফর্ম ডিপেন্ড করে জনগণের শাসনের মাধ্যমে, অর্থাৎ রুল অফ দ্য পিপুল এবং রুল বাই দ্য পিপুল। এখন আমাদেরকে রুল বাই দ্য পিপুলে আসতে হবে এবং রুল অফ দ্য পিপুলে আসতে হবে। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার রুল অফ দ্য পিপুলও নয়, এই সরকার রুল বাই দ্য পিপুলও নয়। সুতরাং যেহেতু রুল বাই দ্য পিপুল নয়, বলছেন এটা কেন বলছেন? কারণ 5 আগস্টের পরে সব দল একেবারে নিরঙ্কুশভাবে, বিএনপিও নিরঙ্কুশভাবে তাকে সমর্থন দিয়েছে। সেই কথাটি কেন আমরা ভুলে যাচ্ছি? না, এটা ভুলে যাচ্ছি না, এটা বরং আমরা মনে করিয়ে দিতে চাই এই জন্য যে বাংলাদেশের সব মানুষ যেহেতু দীর্ঘ ফ্যাসিবাদী শাসন কাঠামোর মধ্যে ছিল, যেহেতু ন্যায্যতা ছিল না, বৈষম্য ছিল সমাজে, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ ফেরত আসবার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে এই সরকারকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন যারা জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, তারা সমর্থন জুগিয়েছে এই কারণে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি সংস্কার করবে, যে সংস্কারের মধ্য দিয়ে, আসলে সংস্কার মানে কিন্তু আপনি দীর্ঘমেয়াদে আবার ফ্যাসিস্ট হয়ে উঠবেন বা ক্ষমতা প্রয়োগ করতে করতে অর্থ লুটপাট আবার একই দিকে আপনি ধাবিত হবেন, এই কারণে নয়। কিন্তু বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে যে একটি জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে মৌলিক সংস্কার নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করবার জন্য। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন কি একমাত্র বড় সংস্কার? ডেফিনেটলি নির্বাচন বড় সংস্কার, কারণ আপনি তো মানুষের কাছে যাইবেন এবং মানুষকে তার মতামত প্রতিষ্ঠা করবার সুযোগ তৈরি করে দিবেন। যেখানে অন্যায্যতা হবে, ন্যায্যতা প্রতিষ্ঠা করবার একমাত্র উপায় হচ্ছে মানুষের মতামত। সেই সময় কিন্তু 9 মাস গত হয়ে গেছে এবং একটা নমুনা তৈরি করতে হয়। আপনার একটা স্ট্রাকচার পরিবর্তনের জন্য নমুনা তৈরি করতে হয়। আগেও শুনেছি এমপি মন্ত্রীদের এপিএস পিএস তারা বাণিজ্য করে, তারা তদবির বাণিজ্য করে, এখনো একই পদ্ধতিতে সেই তদবির বাণিজ্য চলছে।